আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী জলঢাকা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, জলঢাকা উপজেলার সম্মানিত আমির, প্রবীণ শিক্ষক জনাব মাস্টার মুখলিসুর রহমান, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির, বিশ্ব নন্দিত ইসলামী আন্দোলনের নেতা, বৈষম্যহীন শোষণহীন বাংলাদেশ গড়ার কারিগর, আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা জনাব ডক্টর শফিকুর রহমান। আরো বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক, বিশিষ্ট আলেম দ্বীন জনাব মৌলানা আব্দুল হালিম। মঞ্চে উপবিষ্ট আছেন জামাতের প্রাক্তন বর্তমান জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলার সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উলামায়ে কিরাম এবং মুসলিম সমাজের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী ভাইয়েরা, কিছুক্ষণের মধ্যেই আমিরে জামায়াত এসে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি মৌলিক কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিগত প্রায় 16টি বছর আমাদের উপরে জগদ্দল পাথরের ন্যায় একটি দল আসন গেড়ে বসেছিল। ভোটারবিহীন নির্বাচন, দিনের ভোট রাত্রে করার মধ্য দিয়ে নির্বাচন, ডেমি প্রার্থী দিয়ে নির্বাচন, এমনি করে ভোট নামক প্রতিষ্ঠানকে ধ্বংস করে এমন জগদ্দল পাথরের ন্যায় জাতির ঘাড়ে চাপিয়ে বসেছিল। তারা প্রথমে আঘাত হেনেছিল ইসলামী নেতৃবৃন্দের উপরে। এই বাংলাদেশ, বখতিয়ার খিলজির বাংলাদেশ, এই ভারতবর্ষ মুসলমানরা দীর্ঘ 700 বছর শাসন করেছে। তারা অমুসলিম তথা হিন্দুদের উপরে কোনো জুলুম করেনি। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, যদি মুসলিম শাসকরা হিন্দু বিদ্বেষী হতো তাহলে 700 বছরে ভারতবর্ষে কোনো হিন্দু থাকার কথা ছিল না। কিন্তু এখনো গোটা ভারত হিন্দুদের জয় জয়কার। বরং 1940 সালে লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে যখন সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকা নিয়ে মুসলমানদের জন্য আলাদা একটি দেশ হবে বলে প্রস্তাব পাশ করা হলো, তখন থেকে মুসলমানদের উপরে অত্যাচার শুরু হলো। আজও এমন একটি দিন যায় না ভারতে মুসলমানদেরকে মারা হচ্ছে না। অসংখ্য মসজিদ ধ্বংস করে মন্দির করা হয়েছে, তাদেরকে মাইকে আজান দিতে দেওয়া হয় না, প্রকাশিতুল আজহার কুরবানি করতে দেওয়া হয় না। আজকে দুজন হিন্দু ভাই এখানে বক্তব্য রেখেছেন, তারা স্বীকার করেছেন 5ই আগস্টের পরে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল হিন্দুদের পূজা পার্বণ করতে বাধা দিয়েছিল, সম্পদ লুট করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমাদের সম্মানিত আমিরে জামাত তড়িৎ পদক্ষেপ গ্রহণ করে জামাত শিবিরের সমস্ত কর্মীদেরকে
সারা দেশে মাঠে নামিয়ে দিয়ে হিন্দুদের মন্দির এবং পাহারা দেওয়ার কাজ করেছে। কাজেই সেই সমস্ত হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা স্বীকার করছেন, সেই সাথে এ কথাও বলেন বাংলাদেশে আমাদেরকে এইভাবে রাখা হয়েছে, আপনারা মেহরবানি করে মুসলমানদের উপরে জুলুম করবেন না। আমরা তো হিন্দুদের পূজা করতে বাধা দেই না, তাদের ঢোল বাজাইতে বাধা দেই না, তাদের মন্দিরে যেতে বাধা দেই না, তাদের রাস্তা দিয়ে হাঁটতে বাধা দেই না। ভারতে কেন মুসলমানরা কোরবানি করতে পারবে না? ভারতে কেন মুসলমানরা আজান দিতে পারবে না? আমি হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা এই কথাগুলো পৌঁছে দেবেন। সম্মানিত ভাইরা, আমাদের উপর দিয়ে 15-16 বছর চলে গেছে। আমরা কেমন ছিলাম এ কথা বললে আজও গা শিহর হয়ে ওঠে। জামাত ইসলামী করেছে, কোনো না কোনো পর্যায়ে দায়িত্ব পালন করেছেন, জামাতকে প্রকাশ্যে ভোট দিয়েছেন, এমন খুব কম মানুষ পাওয়া যাবে যাদেরকে জেলে যেতে হয় নাই, ঠিক কিনা? শত শত নয়, হাজার হাজার, লাখ লাখ জামাত নেতা কর্মীদেরকে জেলে পুরানো হয়েছিল। সম্মানিত ভাইরা, এই 15টি বছর আমরা প্রকাশ্যে রাস্তা দিয়ে হাঁটতে পারিনি, আমরা প্রকাশ্যে বাজারে যেতে পারি নাই, এমনকি মসজিদে নামাজ পড়তে গেলেও সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ 4.5 বছর আমি আমার সমাজের মসজিদে নামাজ পড়তে পারি নাই। নামাজের ওয়াক্ত হলেই পুলিশের একটা ভ্যান মসজিদের গেটে দাঁড়িয়ে থাকতো, নামাজ পড়তে আসে কিনা। এইভাবে নামাজে বাধা দেওয়া হয়েছে। নিকট আত্মীয়ের বিবাহ আমরা অনুষ্ঠান করতে পারি নাই, বিবাহের বাড়িতে যেতে পারি নাই, দাওয়াত খেতে যেতে পারি নাই। স্বয়ং আমার বড় মেয়ের বিবাহ আমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে নির্জন জায়গায় দিতে আমি বাধ্য হয়েছি। শুধু তাই নয়, ইসলামী ছাত্র শিবিরের রংপুর শহর শাখার সভাপতি, পরবর্তীকালে কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হয়েছিলেন মুশতাক আহমদ, পাটগ্রামে বিবাহ করেছে। তার বিবাহ পাটগ্রামে হয় নাই, আপনাদের জল ঢাকায় এক জায়গায় হয়েছে। এইভাবে লুকোচুরি করে অনেক বিবাহ হয়েছে। প্রকাশ্যে আমরা দাওয়াত খেতে যেতে পারি নাই। শুধু তাই না, আমরা ঈদের জামাতে হাজির হতে পারি নাই, সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। সবচেয়ে বিস্ময়কর, নিকট আত্মীয় পরিবারের লোক মারা গেছে, সেই জানাজায় আমরা যেতে পারি নাই। আমার আপন চাচা যেদিন মারা গেলেন, আমার আপন চাচা, একমাত্র চাচা, 100 বছরের বয়স, না হলো 50 বার চোখের পানি ফেলে বলেছে, তুমি আমার জানাজা নামাজ পড়াবে। পরিস্থিতি এতই নাজুক ছিল, মৃত্যুর খবর আসলো, আমার চোখ দিয়ে পানি পড়ছে। চাচাতো ভাইদেরকে রিং নিয়ে বললাম, তোমরা যেটা সিদ্ধান্ত নেবে আমি তা মেনে নেব। যদি বলো আব্বা বলে গেছে জানাজা পড়াইতে হবে, জীবন বাজি রেখে আমি জানাজায় যাব। আর যদি বলো আসা যাবে না, আমি যাব না। তারা 3 ভাই বসে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানালেন আসা যাবে না, অলরেডি পুলিশ চলে এসেছে। এই ছিল বাংলাদেশের অবস্থা, এই ছিল বাংলাদেশের অবস্থা। আমরা নিজেদের পরিবারের সদস্যদের জানাজায় হাজির হতে পারিনি, বিবাহ অনুষ্ঠানে হাজির হতে পারি নাই, আমরা এগুলো করতে পারি নাই। ভোট একটা জাতির, একটি জনগোষ্ঠীর মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার। বিগত হাসিনা সরকার এই ভোট নামক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। মহিউদ্দিন ফখরুদ্দিনের আশীর্বাদ পুষ্ট হয়ে 8 সালে ক্ষমতায় এসে যে কেয়ারটেকার আন্দোলন করেছিল, সেই কেয়ারটেকার সংবিধান থেকে বিদায় দিয়েছে। নিজেদের ক্ষমতা চিরতরে পাকাপোক্ত করার জন্য তারা সংবিধান থেকে কেয়ারটেকার এই ধারা বাতিল করে দিয়েছে। শুধু তাই নয়, 14 সালের নির্বাচনে আমরা দেখেছি
ভোট কেন্দ্রে মানুষ যায় নাই, কুকুর শুয়ে আছে, ছাগল মাঠে ঘাস খাচ্ছে, তারপরেও তারা সরকার গঠন করেছে। আমরা দেখেছি 18 সালের 30 ডিসেম্বরের ভোট 29 তারিখ দিবাগত রাত্রে সম্পন্ন করে ফেলছে। 18 সালের নির্বাচনের পর নতুন করে যখন নির্বাচন কমিশন গঠন করলেন, চিফ ইলেকশন কমিশনার ঘোষণা করলেন আগামী নির্বাচন আমি এমন ভাবে করব তখন আর দিনের ভোট রাতে হতে পারবে না। তিনি কি বুঝালেন? আওয়ামী লীগ 18 সালে দিনের ভোট 29 তারিখ রাতেই করে ফেলছে। 24 সালে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। 24 সালে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারাই প্রধান দল, তারাই বিরোধী দল, তারাই স্বতন্ত্র, তারাই সবকিছু তেমনি প্রার্থী দিয়ে এইভাবে নির্বাচন করে তারা আবার ক্ষমতায় আসলো। যে কারণে ভোটের দিন মানুষ আর ভোট দিতে যায় না, মানুষ আর ভোট দিতে যায় না। ভোটকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওই আওয়ামী লীগের প্রার্থীরা বলে জনগণের ভোটের আমাদের কোনো দরকার নাই, নমিনেশন পেয়েছি এইটাই যথেষ্ট, আমরা এমপি হয়েই যাব, উপজেলা চেয়ারম্যান হয়েই যাব। এই হলো সরকারের অবস্থা। সম্মানিত ভাইয়েরা, জুলুমের একটা শেষ আছে, জুলুমের একটা শেষ আছে। আমাদের নেতৃবৃন্দ তাদেরকে 10 সালে গ্রেফতার করা হলো, তাদেরকে 10 সালে গ্রেফতার করা হলো। তারা কেমন মানুষ ছিলেন আওয়ামী লীগ ভালো করে জানে। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা আইন তৈরি করে, তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করে বিচার কার্যক্রম শুরু করে মাঝপথে গিয়ে যখন দেখলেন এই আইনে ফাঁসি দেওয়া যাবে না, বিচার কার্য মুলতবি রেখে, বিচার কার্য মুলতবি রেখে আইনের সংশোধনী নিয়ে এসে আবার বিচার করে তাদেরকে ফাঁসিতে দেয়া হয়েছে। এর নাম আওয়ামী লীগ। জুলুমের শিকার যখন সীমা যখন লঙ্ঘন হয়, আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন তাদেরকে 10 সালে গ্রেফতার করল। মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এদেশের মানুষকে জিম্মি করা হয়েছে ওই আওয়ামী লীগের স্বার্থান্বেষী মহল বাদ দিয়ে নীরবে নিভৃতে চোখের পানি ফেলে এদেশের মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আয় আল্লাহ, এই জালেম অধ্যুষিত জনপদ থেকে, এই শাসকের হাত থেকে তুমি আমাদের পক্ষ থেকে বের করে নিয়ে যাও, তোমাদের পক্ষ থেকে আমাদেরকে সাহায্যকারী পাঠিয়ে দাও, অভিভাবক পাঠিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, শুরু হলো বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। আন্দোলন শুরু করলেন বাংলাদেশের ওই দামাল ছেলেরা, যারা আমাদের কলিজার টুকরা, যারা জাতির ভবিষ্যৎ, তারা জীবন বাজি রেখে মাঠে নামলেন। তারা যখন জীবন দেওয়া শুরু করলো, এদেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষ আর নীরবে থাকতে পারলেন না, তারা থাকতে পারলেন না, বেরিয়ে আসলেন। আন্দোলন শুরু হয়ে গেল। তারা টিপ্পনি কাটছেন, আমরা পালাবো না, দেশ ছেড়ে চালাবো না। ফখরুল সাহেব, পালাবো কেন? প্রয়োজন আপনার বাড়িতে যাব। কেন? ঠাকুরগাঁয়ে আপনার বাড়ি আছে না? ঠিক কিনা বলেন? জিজ্ঞাসা করতে চাই, নির্লজ্জের মতো, বেহার মতো পালালেন কেন? কাজেই একথা বলতে চাই, আওয়ামী লীগ দেশপ্রেমিক নয়, আওয়ামী লীগ স্বাধীনতার পাহারাদার নয়। যারা স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়, যারা নিজের জীবনকে দেশের চাইতে মূল্যবান মনে করে, তাদের দ্বারা তাদের স্বার্থ সংরক্ষণ ছাড়া জাতির স্বার্থ
কখনোই সংরক্ষিত হতে পারে না। তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। ইতিহাস কি বলছে? ইতিহাস কে বলছে? হযরত শাহজালাল তাবরিজি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন এদেশে আগমন করলেন, রাজা লক্ষণ, রাজা গৌর গোবিন্দ সিলেটের মহারাজ, তিনি পালিয়ে গেলেন, ধৃত হলেন, শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হলো। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আর দেশে ফিরে আসতে পারে নাই। 1203 সালে মুসলিম বীর সেনানী ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে তৎকালীন বাংলার শাসক লক্ষণ সেনের রাজধানী আক্রমণ করলে পিছন দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন। ওই লক্ষণ সেন আর ফিরে আসতে পারেনি। আমরা আমি বন্ধুদেরকে বলতে চাই, যে নেত্রী দেশ ছেড়ে পালিয়েছে তার তসবি টেপা বন্ধ করে দিন। বাংলার জমিনে তার ঠাঁই হবে না, হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কাজেই আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগের স্থান আর হবে না। সম্মানিত ভাইরা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে। 28 অক্টোবর লাঠি লগির বৈঠা নিয়ে নির্বিঘ্নে নামাজ জামাত শিবির কর্মীদেরকে মেরেছে, লাশের উপরে লাফিয়ে ওঠে নর্তন কুর্দন করেছে। এই ইতিহাস আমরা ভুলে যাইনি। ছাত্র আন্দোলন যখন শুরু হয়ে গেল, 2000-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে, 30,000 মানুষকে পঙ্গু করা হয়েছে। আজকে আর 5ই আগস্টের পর থেকে আজকে জুলাই এপ্রিল মাসের 19 তারিখ, এই দীর্ঘ প্রায় 9টি মাস এখনো হাসপাতালে জীবন বাজি রেখে হাসপাতালের বেডে অনেকেই কাতরাচ্ছে। কাউকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের শরীরের ঘা এখনো শুকায় নাই, সুস্থ হয়নি। 2000-এর শহীদের রক্তের বিচার আজও হয় নাই। আমরা সরকারকে বলতে চাই, আপনি যত তাড়াতাড়ি পারেন যাদেরকে হত্যা করা হলো, ওই খুনি হাসিনা সহ হত্যাকারীর সাথে যারা সংশ্লিষ্ট সকলেরই দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, দ্রুত বিচার করতে হবে। আমাদের 1 নম্বরের দাবি। আমাদের 2 নম্বরের দাবি, যেই আইনের ফাঁক ফুকরে আওয়ামী লীগ এই ভোট নামক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, সেই আইনগুলো সব বাতিল করে সকল ক্ষেত্রে সংস্কার করতে হবে। আমরা বলেছি একটি যৌক্তিক সময়ে এই কাজগুলো করতে হবে। অনেকেই আগে ভোট পরে বাকি কাজ, আগে ভোট পরে কাজ, যারা বলেন আগে ভোট পরে সংস্কার, তারা কিন্তু সংস্কার করবেন না। ওই ফেসিবাদ যে আইন তৈরি করে গেছে নিজেদের ফেসিবাদ কায়েম করার জন্য, ওই আইনগুলোকেই তারা লালন করবেন। কাজেই আমরা সেই আইনগুলোর বাতিল দাবি করছি, সংস্কার দাবি করছি। তবে একথা সত্য, আমাদের আমির জামাত বারবার বলেছেন, বিচার আর সংস্কার এটা দ্রুত শেষ করতে হবে। এইটার দোহাই দিয়ে দীর্ঘ সময় টাইম কিল করার কোনো সুযোগ নাই। কাজেই আমরা সরকারের কাছে দাবি জানাবো, যত তাড়াতাড়ি সম্ভব এই সংস্কার করে বিচার করে দ্রুত এই দেশে নির্বাচনের ব্যবস্থা করার জন্য। সম্মানিত ভাইরা, 8 মাস পার হয়ে 9 মাস চলছে। আমাদের অনেক নেতাকে হত্যা করা হয়েছে, আমাদের অনেক নেতাকে হত্যা করা হয়েছে। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে এই কাজ করা হয়েছে। এখনো বাংলার সিংহ পুরুষ, ঢাকা মহানগরীর সাবেক আমির, ইসলামের ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, তাকে আইনের ফাঁকে ফেলে এখনো জেলখানা রাখা হয়েছে। আমরা বুঝি না কার ইঙ্গিতে, কার ইশারায় সরকার এই কাজ করছে। আমরা এই বিশাল জনসভা থেকে জোর দাবি জানাচ্ছি, অনতই বিলম্বে
এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে। অনতিবিলম্বে আজহার ভাইয়ের মুক্তি দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, যেই সরকার ক্ষমতায় এসেছে তাদেরকেও বলবো, আর যাদের আন্দোলনের ফলশ্রুতিতে আজকে আমরা এই ময়দানে এই বিশাল জনসমাবেশ করতে পারছি, আপনাদেরকেও বলতে চাই, আন্দোলন শুরু হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। আন্দোলন শুরু হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন। কাজেই ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহ কি বলেছেন শুনুন। আমির জামাত এসে গেছেন, আপনারা বসুন। আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলছেন, আমি আমার রাসূলকে প্রেরণ করেছি সুস্পষ্ট দলিল সহকারে, সেই সাথে কিতাব দান করেছি এবং মানদণ্ড দিয়েছি যাতে করে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। সম্মানিত ভাইরা, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ যে রাসূল পাঠিয়েছেন, যে কিতাব পাঠিয়েছেন, ওই কোরআনী শাসন যতদিন বাংলাদেশে কায়েম হবে না, ততদিন বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না। কাজেই এই আন্দোলনে আপনাদের সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।